দর্শক, বাংলাদেশে অধিকাংশ সময়ই কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বা বিভিন্ন দুর্ঘটনার কবলে পড়ে। সেই ক্ষেত্রে তাদেরকে কীভাবে উদ্ধার করা যায় সেটি কিন্তু ফায়ার সার্ভিস আজকে যে এই দুর্যোগ প্রস্তুতিমূলক যে এবং ভূমিকম্প প্রতিরোধের যে মহড়া, সেই মহড়ায় কিন্তু এমন চিত্র দেখানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে এভাবেই কিন্তু আসলে দুর্ঘটনার কবলিত ভবন থেকে উদ্ধার করে নিয়ে আসা হয় আটকে পড়া ব্যক্তিদেরকে। দর্শক, আপনারা দেখলেন যে কীভাবে আটকে পড়া ব্যক্তিদেরকে উদ্ধার করা হয়। পাশাপাশি সেই উদ্ধার কার্যক্রমের পরে ফায়ার সার্ভিস কর্মীরা কীভাবে তারা 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 সিঁড়ি আটকে যাওয়ার কারণে তাদেরকে কীভাবে নামানো হয় সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একজন কিন্তু গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। তাকে কীভাবে উদ্ধার যদি এমন ঘটনা ঘটে তাকে কীভাবে উদ্ধার করা হয় সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখছেন দৈনিক ইনকিলাবে এই ব্যক্তি যিনি আসলে এই মুহূর্তে অচেতন অবস্থায় রয়েছে, সিঁড়ি পথে তাকে নামানো সম্ভব নয়। সেক্ষেত্রে তাকে কীভাবে নামানো হয় সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ফায়ার সার্ভিস কর্মীদের দক্ষ যে কৌশল, সেই তাদের দক্ষতা এবং যে কৌশলের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যিনি অচেতন অবস্থায় রয়েছে তাকে কিভাবে উদ্ধার করে আমরা দেখতে পাচ্ছি। তাকে পড়া ব্যক্তিকে যিনি অচেতন অবস্থায় রয়েছে তাকে কিন্তু সফলভাবে নামিয়ে আনা হয়েছে এবং সেখানে তাকে কিন্তু এখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি এই মুহূর্তে কিন্তু অ্যাম্বুলেন্স নিয়ে আসা হচ্ছে এবং প্রাথমিক চিকিৎসা শেষে তাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে চিকিৎসার উদ্দেশ্যে। দর্শক, ভবনটিতে দুর্ঘটনার কারণে ভবনটি সিঁড়িপথ বন্ধ হয়ে গেছে। সেক্ষেত্রে তারা কিন্তু আসলে সিঁড়িপথে নামার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে ফায়ার সার্ভিসের যেই বেলুনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বৃহৎ এই বেলুন কিন্তু আসলে তা প্রস্তুত করা হয়েছে যাতে সফলভাবেই কিন্তু আসলে নেমে আসা যায়। যারা আটকে পড়েছে দুর্ঘটনা কবলিত এই ভবনে তারা কীভাবে নামবে সেটি কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ফায়ার সার্ভিস কর্মী তারা সাধারণত আটকে যে ভবন দুর্ঘটনা কবলিত হয় সেই ভবনে তারা উদ্ধার কার্য পরিচালনা করে, কিন্তু অনেক সময় সিঁড়ি বন্ধ হয়ে গেলে তারা কিভাবে নামবে সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু খুব কৌশলে উপর থেকে নামছে এবং এখানে কিন্তু তারা নিজেরা যে নেমে আসার কৌশল সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কিভাবে একজন মানুষ যদি ভবনের ভিতরে আটকা পড়ে সেক্ষেত্রে তাকে কিভাবে উদ্ধার করা হয় সেটি কিন্তু দেখানো হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একজন যিনি ভবনে আটকা পড়েছে, একটি ভবন বিধ্বস্ত হওয়ার পরে আটকা পড়েছে, সেখানে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের যারা দায়িত্ব পালন করে থাকে তারা কিভাবে উদ্ধার করে সেটি দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে। আগুন কিভাবে নির্বাপন করতে হয় তার টেকনিকগুলো আসলে গ্যাস এবং বিদ্যুৎ এই দুইটা করে খুব ভয়াবহ আকার ধারণ করছে। এটা হচ্ছে মূলত হচ্ছে আমরা যদি এটার হচ্ছে সোর্সটাকে বন্ধ করতে পারি তাহলে আগুন নির্বাপন সম্ভব। দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি সিলিন্ডারে কিন্তু অগ্নি দুর্ঘটনা ঘটেছে এবং আগুন লেগে গেছে। সেটি কিভাবে মুহূর্তে নির্বাপন করা সেটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমাকে হচ্ছে আমার ব্যালেন্সটা ঠিক রাখতে হবে যেন আমি আবার ব্যালেন্স হারাই না দেই। সবাইকে হাতে তালি দেই, সবাইকে হাতে তালি। দর্শক, বিভিন্ন সময় কিন্তু বাংলাদেশে আপনারা জানেন যে বাসা বাড়িতে বিভিন্ন সময় কিন্তু অগ্নি দুর্ঘটনা ঘটে থাকে এই গ্যাস সিলিন্ডার থেকে। সেটি আসলে সেই আগুন কীভাবে নির্বাপন করা যায় সেটি কিন্তু দেখিয়েছে ফায়ার সার্ভিসের যেই কর্মীরা। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরও একটি এভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে তেলের একটু গ্যাসের আগুন তো আপনারা দেখেছেন, কিন্তু তেলের আগুন কীভাবে নির্বাপন করা যায় বিভিন্ন সময় অনেক সময় কিন্তু আসলে যে তেলের আগুন কীভাবে নির্বাপন করা যায় সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেখছেন যে এখানে কিন্তু একটি অগ্নি দুর্ঘটনা ঘটেছে। জ্বালানি তেলের উৎস আমরা দেখতে পাচ্ছি যে পাটের বস্তা দিয়ে কীভাবে এই আগুন নির্বাপন করা যায় সেটি কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা দেখানোর চেষ্টা করছে।